হ্যালো গাইস, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুবই ভালো আছো। তাহলে আমি রানি স্টাইল ভিডিওসে সবাইকে স্বাগত জানাচ্ছি। তো আজকে একটা ডিমের রেসিপি নিয়ে আসছি। তো দেখো, সর্ষে বাটা দিয়ে আজকে আমি ডিমের রেসিপি শেয়ার করবো তোমাদের সঙ্গে। দারুণ টেস্টি হয় খেতে। তো দেখো, সর্ষেটাকে আমি গরম জল দিয়ে গুলে নিচ্ছি। প্রথমে আমি মিক্সির জারে বেটে রেখে দিয়েছিলাম, তো একটু জল দিয়ে গুলিয়ে নিলাম। এর মধ্যে আমি হলুদ দিয়ে দিচ্ছি। এবার সব মশলা দিয়ে দেবো, দিয়ে গুলিয়ে রেখে দেবো। তো দেখো, তোমাদের দেখাচ্ছি। এই যে জিরের গুঁড়ো দিয়ে দিলাম, একটু ধনের গুঁড়ো দিয়ে দিচ্ছি, এই যে দিয়ে দিলাম। এবার কাশ্মীরি গুঁড়ো লঙ্কা, সানলাইটের গুঁড়ো লঙ্কা দিয়ে দিচ্ছি একটু কালার হওয়ার জন্য। তো দেখো, মানে এত টেস্টি হয়েছে খেতে। এই সর্ষে ডিমের রেসিপিটা দারুণ টেস্ট হয়েছে। তো দেখো, আমি মিডিয়াম সাইজের একটা আলু কেটে নিয়েছি, বড় দেখে একটা আলু কেটে নিয়েছি। আর পেঁয়াজ, এই যে আদা আর রসুন আমি শিলপাটায় একটু বেটে নিচ্ছি। ছোট্ট একটা শিলপাটা আমাদের, এতেই আমি আসলে বেটে নেব। তো এই দেখো, বাটা হয়ে গেল। এবার আমি বার করে নিই। এই যে দুটো পেঁয়াজ, 4টে কাঁচা লঙ্কা আর একটু এই যে আদা রসুন বেটে নিলাম, আর দুটো পেঁয়াজ কেটে নিয়েছি। এই যে একটা ডিম সেদ্ধ করে নিচ্ছি। আজকে আমি একটা ডিমেরই রেসিপি করছি, কারণ আমরা কেউ খাবো না, শুধু আমার হাজব্যান্ডের জন্যই করছি। তো ওদিকে আমার ডিম সেদ্ধ হয়ে গেল, ডিমটাকে কেটেও নিয়েছি, দেখালাম তোমাদের। তো এদিকে এবার ডিমটাকে ভেজে নেওয়ার পালা। তো দেখো, আমি এবার ডিমটাকে ভেজে নেব। এই যে হলুদ গুঁড়ো দিয়েছি, একটু লবণ দিয়ে দেবো সামান্য। এই যে এবার ওই ডিমটাকে ভেজে নেব। এই রেসিপিটা একবার হলে বাড়িতে ট্রাই করে দেখো, খুব দারুণ টেস্ট হয় খেতে, কিন্তু খুব ভালো লাগে। তো এইভাবে করলে খুব ভালো লাগে। ডিম সরষার রেসিপিটা কিন্তু দারুণ টেস্ট হয়েছে খেতে। তো আমার হাজব্যান্ড খেয়ে কিন্তু খুবই কী বলবো, প্রশংসা করেছে। যেহেতু আজকে নতুনবার আমি এই রেসিপিটা করছি। আলুটা ভেজে প্রথমে আমি তুলে নেব। এই দেখো, আলুগুলোকে প্রথমে ভেজে তুলে রাখবো, তারপরে আমি বাকি উপকরণগুলোকে দিয়ে দেবো। ঠিক আছে, আগে আলুটাকে ভেজে তুলে নিই। লাল লাল করে আলুটাকে ভেজে তারপরের দিকে দেখাচ্ছি। এই দেখো, আলু লাল লাল করে ভাজা হয়ে গেছে। প্রথমবার আজকে আমি এই রেসিপিটা করছি, তো ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করি। অনেক কিছুই তো দেখাই, আজকে ডিম সর্ষের রেসিপিটা কোনো দিন দেখাইনি, তো আজকে প্রথমবার তোমাদের দেখাচ্ছি। সবই উপকরণ দিয়েছি, সবই মশলা অল্প অল্প করে দিয়েছি, দেখালাম তো তোমাদের। দেখো, আমার আলুটা ভাজা ভাজা হয়ে গেছে। এবার আলুটাকে আমার নামিয়ে নেব একটা পাত্রে। এদিকে ডিমও ভাজা হয়ে গেল, আলুও ভাজা হয়ে গেল। এবার নামিয়ে নিচ্ছি। এই যে নামিয়ে নিয়েছি। এবার এই যে কড়াই আর একটু সরিষার তেল দিয়ে দিলাম। ওদিকে সাদা তেল দিয়ে সব ভেজেছি, এখন সরিষার তেল দিয়ে আমি রান্না করব। তো দেখো, কড়াইয়ের তেলটা একটু গরম হয়ে গেলে আমি পেঁয়াজগুলো দিয়ে দেবো। এবার এই যে হয়ে যাক, এই যে পেঁয়াজগুলো দিয়ে দিলাম। তারপরে পেঁয়াজগুলো দেওয়ার পালা, দিয়ে একটুখানি লাল লাল করে ভেজে নেব। তারপরে আদা রসুনের বাটাটাও দিয়ে দেবো এর মধ্যে। দেখাচ্ছি, দাঁড়া, পেঁয়াজটা একটুখানি ভাজা ভাজা হয়ে যাক, তারপরে আমি দেব, আগে দেব না। এই যে পেঁয়াজ প্রায় ভাজা ভাজা হয়ে এসছে। এবার এর মধ্যে আদা রসুনের পেস্টটা, মানে যে শিলবাটা আদা রসুনটা বেটে রেখেছি, ওটা দিয়ে দিলাম। এই যে দিয়ে আর একটু ভালো করে নেড়ে চেড়ে একটুখানি ভেজে নিতে হবে। এই যে ভাজা হয়ে গেল, ভাজা হয়ে গেল, আর একটুখানি ভাজতে হবে। তো বন্ধুরা, তোমাদের কি বলবো, এই রেসিপিটা একবার হলেও বাড়িতে ট্রাই করে দেখো। গরম ভাতের সঙ্গে কিন্তু এই সর্ষে ডিমের রেসিপিটা পুরো জমে যায়। তো গরম ভাতের সঙ্গে খেলে খুব ভালো লাগে।
এই যে স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি, এই যে দিয়ে দিলাম। এবার দেওয়া হলো, এই যে মশলাটা দিয়ে দিলাম। এই যে মশলাটা গুলে একটু দিয়ে দিলাম, তাহলে আর কি কিন্তু মশলাটা পুড়বে না। এবার ভাজা ভাজা করে নেব। এবার গ্রেভিটাকে খুব সুন্দরভাবে, কাঁচা লঙ্কা দিয়ে দিলাম 4টে, যেহেতু এদিকে আমি লঙ্কার গুঁড়ো দিয়েছি এই জন্য 4টে কাঁচা লঙ্কাও দিয়ে দিয়েছি। ব্যাস, এবার ভালো করে নেড়ে চেড়ে আমি গ্রেভিটাকে, মশলাগুলোকে ভালো করে এই জন্য একটুখানি সামান্য লবণ দিয়ে দিলাম যদি লাগে তার জন্য। এই দেখো, এইবার ভালো করে এবার নেড়ে চেড়ে যতক্ষণ না তেল ছাড়ছে ততক্ষণ আমি মানে মশলাটাকে ভাজবো। তেল ছেড়ে দিলে তারপর আমি আলুগুলোকে দিয়ে দেবো। এই দেখো তেলটা প্রায় ছেড়ে দিয়েছে, তেলটা বেরোচ্ছে এবার মশলার থেকে। সামান্য একটু মিষ্টি দিয়ে দিলাম, অনেকে নামানোর সময় দেয়, তো আমি আগেই দিয়ে দিলাম মশলার মধ্যে। ঠিক আছে, দেখো হয়ে গেছে। এবার আলুগুলোকে দিয়ে দিতে হবে, তেল ছেড়ে দিয়েছে। এবার আলুগুলোকে দিয়ে দিচ্ছি, এই আলুগুলোকে দিয়ে দিলাম। এইবার সব উপকরণগুলোকে নিয়ে ভালো করে নেড়ে চেড়ে এবার দেখছি, এই যে হয়ে গেছে। এই যে দেখো কত সুন্দর মানে কালার এসছে, কি বলবো, দারুণ কালার এসছে। আর খেতেও কিন্তু দারুণ টেস্টি হয়েছে। এই সর্ষে ডিমের রেসিপিটা আলু দিয়ে দারুণ টেস্টি হয়েছে। এই যে হয়ে গেল। এবার আমি জল দিয়ে দিচ্ছি, সবগুলো উপকরণ ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি জল দিয়ে দিলাম, কষানো হয়ে গেছে। এবার জল দিয়ে আরেকটু লাগবে, এই যে দিয়ে দিলাম। এবার এটাকে ফুটে গেলে তারপরে আমি ডিমটাকে দেব, দেখাচ্ছি। ফুটে গেলে তারপর আমি ডিমটাকে দেব, ঝোলটা ফুটে উঠলে তারপর ডিমটাকে দেবো। সত্যি বলছি, বিশ্বাস করো বন্ধুরা, এই রেসিপিটা একবার হলে বাড়িতে ট্রাই করো, আমার মতো করে, খেতে কিন্তু দারুণ টেস্ট হয়। তো ঝোলটা ফুটলে আমি ডিমটা দিয়ে দেবো। এই দেখো ঝোলটা ফুটে উঠেছে, এবার আমি এই 2টো ডিম দিয়ে দিচ্ছি। এই রেসিপিটা আজকে আমি প্রথমবার ট্রাই করলাম, তা সত্যি খেয়ে খুবই ভালো হয়েছে। এত ভালো, তার জন্য আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি আর কি। তো তোমাদের ভিডিওটা কেমন লাগছে বলো। এবার আমি ঢেকে দেবো, ঢেকে দিয়ে 5 মিনিট পর ফিরবো। জানিও কমেন্ট করে, আর যদি ভালো লাগে লাইক করে দিও। আর চ্যানেলে যদি নতুন কেউ এসে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। এবার কিন্তু গরম মশলা দিয়ে দেবো একটু সামান্য, লাস্টে গরম মশলা দিলে খেতে কিন্তু ভালোই লাগে। এই যে আলুগুলোও কিন্তু আমার সেদ্ধ হয়ে গেছে, গলে গলে সব কিছুই গেছে, সব কিছু হয়ে গেছে। এবার একটু গরম মশলা দিয়ে দেবো। হয়ে গেল। এবার একটু গরম মশলা দিয়ে দিলাম, এই যে দিয়ে দিচ্ছি গরম মশলা। ব্যাস, সানলাইটের গরম মশলা দিয়ে দিলাম একটু, হয়ে গেল। এবার রেসিপিটা কিন্তু পুরো কমপ্লিট হয়ে গেছে। এবার নামিয়ে নেব। সত্যি বলছি বন্ধুরা, এই রেসিপিটা বাড়িতে একবার ট্রাই করে দেখো, অন্য কিছু লাগবে না, এই রেসিপিটা কিন্তু দারুণ খেতে, খুব ভালো হয়েছে। এবার এই যে আমি নামিয়ে নিয়েছি। তো আজকের ভিডিও আমার এই পর্যন্তই। দেখো কালারটা কি সুন্দর, খুব সুন্দর এসছে। আর এই ডিমের রেসিপিটা একবার তোমরা বাড়িতে ট্রাই করে দেখতে পারো। সর্ষে ডিমের রেসিপিটা আলু দিয়ে খুব ভালো লাগে। আলুগুলোকেও কিন্তু ছোট ছোট করে কেটে নিয়েছিলাম, আলু ভাজার মতো মোটা মোটা করে, ওটাই আর কি দেখালাম তোমাদের। তো আজকের রেসিপি কেমন হয়েছে কমেন্ট করে জানিও। টাটা বাই বাই। আজকে এই রেসিপি